হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার রান্নাঘরের আর এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মুড়ির চিড়ের মোয়া বানাবো। মুড়ির মোয়া আগে বানিয়ে নিয়েছি। চিড়ের মোয়া কী বানাই সেটা দেখুন। বাড়িতে আপনারা বানাতে পারবেন, যেভাবে তৈরি করি সেভাবে আপনারা দেখে নিন। আসুন আমাদের রান্নাঘরে দেখুন। আমাদের গুড় রাখছি। অনেকেরা মুড়ি চিড়ের মোয়া মুড়ি বানাতে জানে না, পারে না, হয়তো খুলে যায়, পরে নষ্ট হয়ে যায়। নুন জ্বালিয়ে দিলাম। আপনারা ভালোভাবে দেখবেন গুড়ের পাকটা কীভাবে হয়। পাকটা আপনাকে দেখিয়ে দিব। ওইভাবে করলে পরে আপনার মোয়া ভালো হবে, শক্ত হবে আর খুলবে না। এর মধ্যে আমি দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচ লাগানো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু। এই যে একটু গোলমরিচ লাগানো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিলানো আছে এর মধ্যে, খাওয়ার জন্য ভালো লাগবে, খেতে ভালো লাগবে। লবণ দিচ্ছি না, কেন লবণ দিলে পূজাতে চলবে না। যে বেশিরভাগ কালকে সংক্রান্তির জন্য, পরশু সংক্রান্তির জন্য নিবে সবাই। ভালো করে গুড়টা জাল দিতে হবে। আমার সঙ্গে আছে আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে। মেয়ে বলতেই আমার ছেলের বউ। আপনার বাড়িতে ছেলের বউকে মেয়ের মতোই দেখবেন। ছেলের বউ হিসাবে না, মেয়ে হিসাবে মানবেন। যত্ন করবেন, আদর করবেন, দেখবেন মেয়ের থেকে ভালো হয়ে উঠবে। এই যে এতগুলো তৈরি করেছি, আরও করতে হবে আমাকে। 300 পিস করতে হবে। মুড়ির আগে করে নিয়েছি। চিড়েরটা দেখে নিন কীভাবে তৈরি করি আমি। এই যে গুড়গুলো গরম হচ্ছে, গুড়গুলো জাল হয়নি এখনো, দেরি আছে। আপনাদের পুরোটা দেখাবো আমি। এখন তৈরি হয়নি, গুঁড়ো হয়ে আসছে, দেখবেন এভাবে নেবেন। তারপরে জলে ফেলবেন। জলে যে দানা দানা হয়ে গেলে এইভাবে আটকে যায়, যখন দলা হয়ে যায় দেখুন, এই যে দলা হয়ে গেছে, মনে করি গুঁড়ো হয়ে গেছে আপনার। আর যদি গুঁড়োটা চারিদিকে ছিতরে যাবে, সরে যাবে, তাহলে মনে হয়নি। হয়ে গেছে, এখন আমি নামাচ্ছি। এখন এই আমি নামালাম। এখন এই একটু ঠান্ডা হবে, একটু নাড়াতে হবে, ঠান্ডা হবে, তারপরে চিড়ে দেবো। চিড়ে দেবো, এই দেখুন। এইভাবে নাড়বেন, পুরো নাড়ে চিড়ার সঙ্গে গুড়টা যেন মিলে যায়, একদম ভালোভাবে লেগে যাবে। এই দেখুন, যত তাড়াতাড়ি নাড়বেন তত তাড়াতাড়ি চিড়ের সঙ্গে গুড়টা লেগে যাবে। বাড়িতে অনেক মা মাসিরা বানাতে জানে না, কাকিমা দিদিরা বানাতে পারে না, নষ্ট হয়ে যায়। এই তাকটা দেখে নেবেন গুড়ের, দেখেন বাড়িতে বেশ সুন্দরভাবে বানাতে পারবেন। এটা কীভাবে মিলাচ্ছি আমি। এই দেখুন, নাড়তে নাড়তে ঠিক লাইনে চলে আসছে। এখন মোয়া করবো। ভালো করে গুড়টা লেগে যাক চিড়ের সঙ্গে।
বাড়িতে অনেক দিদিরা মাসিরা কাকিরা বানাতে জানে না হয়তো, তারটা ভালোভাবে দেখে নিলেন। এই দেখুন এইভাবে করলে পরে চিড়ে নাড়ু সুন্দর হবে, খুলবে না তাড়াতাড়ি। এই দেখুন আঠা হয়ে আসছে গুড়টা। চলো, এই যে আমি নাড়ু বানাচ্ছি মুড়ির চিড়ের। হ্যাঁ, এই হচ্ছে আমার বিশেষ ইতি সাহা, আমার নাম হচ্ছে দুলাল সাহা। হ্যাঁ, এবার আমি দেখবেন কোনোদিন আপনার নাড়ু নষ্ট হবে না। যেন কত সুন্দর সুন্দর গোল গোল হচ্ছে, এরকম ফটাফট হয়ে যাবে। যদি ভালো লাগে আপনাদের নতুন চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আমাকে আরও 300 পিস বানাতে হবে। একটু পরে আবার বানাবো, ততক্ষণ আবার দেখা হবে। বানিয়ে নিচ্ছি, হ্যাঁ একটু দেরি করে আবার বানাবো। তখন এখনকার মতো নমস্কার, আবার বানাবো তখন আবার দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।